সত্যি ধূমকেতু রিলিজ হচ্ছে ভাবাই যাচ্ছে না। 10 বছর আগে যখন এই গানগুলো নিয়ে কাজ হচ্ছিল, তোমরা কি জানো যে এই গানগুলো আমার হার্ড ডিস্কে পড়েছিল? এবং আমি যে স্টুডিওতে রেকর্ড করতাম সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম যে গানগুলো বোধহয় হারিয়ে গিয়েছে এবং এই গানগুলো আর কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। দুঃখে থাকতাম, রানাদাকে বলতাম, কৌশিকদাকে বলতাম, দেব মাঝে মাঝে ফোন করতো। কিন্তু সেই দিন আজকে এলো যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং সেই গানগুলো এত কাছের, এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে এবং মানুষ যখন সেগুলো শুনছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এবং এই গানে গানে যখন রেকর্ড করেছিলাম, তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে, ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখন অনেকটা আলাদা হয়তো, কিন্তু সেইটা রেকর্ডেড ছিল এবং সেইটাই আমরা মানুষকে শোনাতে পেরেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং যেটা আশ্চর্য লেগেছে, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এই গানগুলোকে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এতটাও আশা করিনি। তোমরা সেই আশাটা অনেক দূর নিয়ে গেছো। একটা জোরে হাততালি হতে পারে তোমাদের জন্য। সেই গানে গানে রইল এবং তাছাড়াও আরো 3টে গান তৈরি হয়ে পড়েছিল সেই সময়। একটা গানের নাম মা, তোমরা শুনেছ? মা তৈরি হয়ে পড়েছিল, সেটা এই কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এছাড়া আরেকটি গান তৈরি হয়ে পড়েছিল যেটা এখনো রিলিজ করেনি, হয়তো আগামী সপ্তাহে কৌশিকদার রানাদা বলতে পারবে যে কবে রিলিজ করবে। তবে এই ছবিতে আরেকটি গানের প্রয়োজন ছিল, যেটা কৌশিকদা আমাকে বহুদিন আগে বলেছিল। যেহেতু ছবিটার কাজ আটকে গেছিল, তাই সেই গানটা তখন তৈরি হয়নি, তৈরি হয়েছে 2025-এ এবং সেই গানটার নাম হবে না দেখা। তোমরা শুনেছো হবে না দেখা? থ্যাংক ইউ সো মাচ। ঈশানের গলায় এটা তোমরা শুনেছো। এই গানটা কিন্তু একদম নতুন তৈরি করা। সুতরাং পুরনো নতুন মিলিয়ে ধূমকেতুর অ্যালবাম এবং আমার ভাগ্য যে হার্ড ডিস্কটা হারিয়ে যায়নি এবং হার্ড ডিস্কের গানগুলো হারিয়ে যায়নি, তাই সেই ফ্লেভারটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। থ্যাংক ইউ।